করে যাই। এখন দেখেন আমাদের আবারও একই নিয়মে সহজে ঢোকার জন্য আর আপওয়ার্কে যেমন ফেসবুকে আমরা অনেক সময় দিই না, আপনার আপওয়ার্কে অনেক সময় দিবেন, দিলে কোথায় কি আছে না আছে ছোটোখাটো টুলসগুলো মেমোরাইজ হয়ে যাবে। আর যদি আপনার এই প্রতি শুক্রবারে সপ্তাহে করে একদিন দেন তাহলে সেটা খুব বেশি আপনাদের মেমোরাইজ করতে হেল্প করবে না। তার আপনাদের প্রথমে আপওয়ার্কে আপনার লোগোতে ক্লিক করলাম, এরপরে যে ছবিটা দেখা যাচ্ছে এখানে আপনারা ক্লিক করলাম। এখানে একটা রং আছে, যেহেতু আমার এই অ্যাকাউন্টটা কাজ দেখানোর জন্য আমি আমার নামটা আমার অরিজিনাল মেইলে এমডি আমিনুল ইসলামই দেয়া, কিন্তু এখানকার হলো পেইড পাপা লেখা আর কি, ফাইবারে বা লেখা, কিন্তু এরকম নাম কিন্তু মেনশন করা যাবে না। এরকম নাম মেনশন করলে ভেরিফাই করতে অসুবিধা হবে। তো যাই হোক, আমরা এখন এরপরে নিচে আসলে আপনার হিস্টোরি প্রজেক্ট ক্যাটালগ বলে একটা ক্যাটালগ আছে। যেখানে আমাদের অলরেডি আপনাদের আগের ব্যাচের ক্লাস করানোর সময় আপনার একটা প্রজেক্ট করেছিলাম B2B লিড জেনারেশনের। B2B লিড জেনারেশনের প্রজেক্ট আমরা করেছিলাম $5 একটা প্রজেক্ট। এখন আমরা আরেকটা প্রজেক্ট করব যে আপনাদের দেখানোর জন্য। ম্যানেজ প্রজেক্টে ক্লিক করলে আমাদের প্রজেক্টের পেজটা আসবে। এখন এখানে আমাদের এই পেজটা আপনাদের আসবে না। কেন আসবে না? আপনার একটা প্রজেক্টও নাই। আমার যেহেতু একটা প্রজেক্ট অ্যাপ্রুভড হয়ে আছে, আপনার আন্ডার রিভিউতে ড্রাফটে একটা আছে, মানে ক্লাস দেখাতে রেখে দিয়েছিলাম, আন্ডার রিভিউতে নাই। আর আমরা অ্যাপ্রুভ, আমার অলরেডি একটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আর ভিউ দেখেন 30 দিনে, গত 30 দিনে 6 জন দেখছে। আমি কিন্তু অনেক দিন পরে এই অ্যাকাউন্টে লগ ইন করছি, ঠিক আছে? গত 30 দিনে 6 দিন, আর আপডেট হতে থাকে, ডাটাগুলো মুছে যেতে থাকে। তা আপনার এই অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য 30 দিনে যদি 6 জন দেখে, আমি যদিও ক্লাস দেখানোর জন্য যে কথাগুলো আমি এখন বলছি এত তো সূক্ষ্মভাবে ভেবে বসাইছি। যেমন আপনাদেরকে আনুমানিক বোঝানোর জন্য যে শব্দগুলো ভাষাগুলো ব্যবহার করা হয় সেগুলো করলাম। সেগুলোতে যদি 6টা ভিউ হয় আর আপনি যদি পারফেক্টভাবে ভালোভাবে সেটা দেন তাহলে আপনার অর্ডার নিশ্চিত। হ্যাঁ, এবং আপনারা মনে করেন অনেকে ভয় পায় যে প্রথম হিসেবে কাজ পায় না। প্রথম হিসেবে কাজ পায়। কিছু ক্লায়েন্ট খুঁজেই আপনার ফ্রেশারদের। কেন ফ্রেশারদের খুঁজে? একটু কম পেমেন্টের জন্য। আর আপনাদের আরেকটা ট্র্যাক হলো, হ্যাঁ, আপওয়ার্ক দাঁড় করানোর জন্য আরেকটা পলিসি, বাইরের থেকে কাস্টমার নিয়ে এসে আপনাকে আপওয়ার্কে ইনক্লুড করা যাবে। তো যাই হোক, আমরা একটা প্রজেক্ট ক্যাটালগ ক্রিয়েট করি। প্রজেক্ট ক্যাটালগ ক্রিয়েট করার পরে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটা 6টা স্টেজের এই দিবে। যাই হোক, আমি যে স্পিডে চাচ্ছি সেই স্পিডে নেট কাজ করতেছে না। তো এখন আমাদের আজকে একেবারে ফ্রেশার, মানে খুব কম সংখ্যক অ্যামাউন্ট কোন প্রজেক্টে আছে। গ্রাফিক্স ডিজাইন কয়জন? কিন্তু হিউজ অ্যামাউন্ট, 4 জন না 5 জন। আর ডিজিটাল মার্কেটিং 4 জন। গ্রাফিক্স ডিজাইন তো হয়ে গেল। ওয়েব ডিজাইন 3 জন, তাহলে ওয়েব ডিজাইন 5। হ্যাঁ, ওয়েব ডিজাইন সম্পর্কে আমরা একটা টাইটেল লিখি, আমরা একটা প্রজেক্ট দিই। হ্যাঁ, যারা কম আছে তাদেরকে দিচ্ছি, তাই সমস্যা নেই, সব একই। আমরা এটা দেখার জন্য দেখেন, আমরা আবার আপওয়ার্কে যাব। আপওয়ার্কে অপশন হলো, আমরা ওই দিন দেখছিলাম সিমিলার ওয়েব দিয়ে যে আপওয়ার্কে ভিজিটর কত বেশি, বিলিয়ন পর্যায়ে, আর ফাইবারে মিলিয়ন পর্যায়ে, ঠিক আছে? আর যেহেতু আপনাদের সবারই মোটামুটি বয়স কম, এই সময়টাতে যদি আপনার দেখেন সোশ্যাল মিডিয়া আমাদেরকে যেভাবে এঙ্গেজ করে রাখছে, আপওয়ার্ক তো আর আমাদের এইভাবে এঙ্গেজ করে রাখে নাই। কীভাবে এঙ্গেজ করে রাখছে? আপনারা ভিডিও, ঘর বাড়ি বারান্দার ভিডিও দিবেন, একটা সময় আপনাকে ইনকাম দিবে, এই প্রত্যাশায় আপনার কিন্তু বাসা বাড়ির কোনো কর্নার বাকি নাই আর কি, সব ফেসবুকে আপলোড দিয়ে একবার কাছাকাছি চলে আসে, আর হয় না। এই ট্যাক্সের কাগজ নাই, এটা নাই, সেটা নাই, আর হয় না। কিন্তু এই একইভাবে যদি আপনি আপওয়ার্কে সময় দেন, ফেসবুক বলেন আর ইউটিউবের মনিটাইজেশন বলেন, এর থেকে বেটার এখান থেকে রেজাল্ট পাবেন। এবং ফার্নিশ একবার অ্যাকাউন্ট দাঁড়ায় গেলে আপনার টেনশন নাই। তো যাই হোক, আমরা এখান থেকে এই যে সার্চ যে বক্সটা, এখান থেকে 3টে অপশন পাচ্ছি আমরা। জবসটা আমরা দেখব আগামী দিন, যদি আজকে টাইম কভার করতে পারি আজকে দেখাই দিব, যেহেতু আপনার এখানে অলরেডি কানেক্ট আছে। ট্যালেন্ট, যেটা আপনি অন্যদেরকে খুঁজে পাবেন যারা বিভিন্ন ক্যাটাগরির উপরে ট্যালেন্ট হিসেবে তার অ্যাকাউন্ট করছে। এটা কিন্তু আপনার প্রথম দিন হয়ে গেছে। ট্যালেন্ট বলতে কি, প্রথম দিন যেটা অ্যাকাউন্ট করছে 100%, ওটাতে কিন্তু ট্যালেন্ট হয়ে গেছে। আর আজকে যেটা দেখব সেটা হলো প্রজেক্ট, মানে আমরা ফাইবারের মধ্যে গিগ করে রাখছি, আমাদের কাছে টাকা নাই বা ডলার নাই, সেই ক্ষেত্রে আমরা একটা সুন্দর করে প্রজেক্ট সাজিয়ে রাখছি। কেউ যদি এসে আমাদের প্রজেক্ট ভিজিট করে
করে ওই রেট দেখবে, কথা দেখবে, সব লিখে দেখে আমাদেরকে বলবে যে তুমি আসো আমাকে কাজটা করে দাও ইনবক্সে, তখন আমরা করে দেবো। এটা হলো প্রজেক্ট। আর জবস বলতে আমরা চেষ্টা করব আজকে অথবা আগামী দিন এই জবসটা দেখার। প্রজেক্টে ক্লিক করলাম। প্রজেক্টে ক্লিক করার পর আমরা এখানে লিখি যে আপনার ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন নিয়ে যারা প্রজেক্ট করছে তাদেরকে আমরা একটু ভিজিট করি, যারা সবাই অনলাইনে নাই, কেউ কেউ অনলাইনে আছে। তা আমাদের কথার সাথে যেটা মিলে যায়, ওয়েব ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, ওয়েবসাইট ডিজাইনার, ইউআই ইউএক্স ডিজাইন, রেসপন্সিভ প্রফেশনাল ওয়েবসাইট, এক্সিকিউটিভ ল্যান্ডিং পেজ, $99, এটা করতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন। 3টা স্টেজ আছে, দ্যাটস ফাইন। স্টেজও 3টা আছে। পোর্টফোলিও অনেক ছবি দেওয়া আছে, অবশ্যই আমাদের ছবি লাগবে। আমরা এখান থেকে ছবিগুলো ধরেন, যদি এইভাবে ছবি নেওয়া ঠিক না, আপনার এখানে আপনার ছবি নিলে ডাউনলোড করলে আপওয়ার্কের একটা জলসাপ নাই আছে, জলসাপ আছে, দেখা যায় আপওয়ার্কের জলসাপ দেখা যায় নাকি? না, দেখা যায় না। দেখা যায় না, এটাতে নাই। তা আমরা এখান থেকে কয়েকটা ছবি আমরা স্ক্রিনশট নিয়ে নিই, 1টা 2টা নিলে আমরা দেখাইতে পারবো। আর আমি যে টুলগুলো দিয়ে কাজ করছি, যেমন লাইট শট, তারপর রেকর্ড করছি, হ্যাঁ এই স্ক্রিন রেকর্ডার, হ্যাঁ মাথাটা নেওয়া যাবে না, যত একটু পার্থক্য রেখে নিতে হবে আর কি। উনি যেভাবে নিচ্ছে সেইভাবে যদি আমি নিই তাহলে তো ধরা খাওয়ার প্রথমে আমি পদক্ষেপ তৈরি করে রাখলাম নাকি? স্যার আমি যখন এরকম কোনো ছবি নেই, আমি কপি ইমেজ করে আমার হোয়াটসঅ্যাপ বা আমার মেসেঞ্জারে আমি সেটা তো আরো বড় মাপের পাপ, বুঝলেন? সেভ অ্যাজ দিয়ে যে ডাউনলোড করেন আপনি, তো ওই ছবির লিঙ্ক অ্যাড্রেস সহ ডাউনলোড হয়ে যাবে। সেভ ইমেজ অ্যাজ দিয়ে করেন না, সাথে একটা কোড আসে না, তো ওটাতে অ্যাড্রেস সহ ডাউনলোড হয়ে গেল। আমরা স্ক্রিনশট নিলে নতুন করে ছবি তুললাম, এরকম প্রমাণ বহন করে। যাই হোক, আমরা এই প্রজেক্ট ক্যাটালগে যা যা তথ্য দিয়েছে, এই তথ্য মোতাবেক আমরা তথ্য দিব, দিয়ে আমরা একটা প্রজেক্ট ক্যাটালগ করবো। আমরা রেজাল্ট কেটে দিই, আপওয়ার্কের সার্চ ট্যাব কেটে দিই। এখন আমাদের 2টা এখান থেকে তথ্য নিয়ে এখানে দিব। তবে জব অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে একটু পার্থক্য আছে, যেটা ওই সময় বলবো, আবার রিপিট করি। যেমন জব অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনার আপওয়ার্কে কাজ পাওয়ার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনার যে অ্যাপ্লিকেশনটা, মানে জব অ্যাপ্লিকেশন, যেটা আমরা কভার লেটার বলি, এইটা দিয়ে যত ইউনিক করে লিখবেন তার জব পাওয়ার সম্ভাবনা বেশি। আর ওইখানে টাইপ করে লিখতে হবে, কোনো কপি পেস্ট করা যাবে না। তো যাই হোক, ইউ উইল গেট রেসপন্সিভ প্রফেশনাল ওয়েবসাইট, ইফেক্টিভ ল্যান্ডিং পেজ ডিজাইন, দ্যাটস ফাইন। আমরা এটা নিই, নেওয়ার পরে আমরা কপি করি, করার পরে এখানে ইউ উইল গেটের পরে আমরা বাকিটুকু কেটে দিতে হবে আমাদের, না ইউ উইল গেট 2বার রিপিট হয়ে যাবে। আর আপনারা যদি কপি পেস্ট করে যদি আপনার চেঞ্জ করতে চান, আপনার যে না আপনি যে কপি পেস্ট করছেন এটা বুঝাবেন না, তার জন্য অফলাইনে কোথাও রাখবেন, নোটপ্যাড অথবা ডক্সে, ওই ওয়ার্ডের যে ফাইল শিখছেন না, যেন আমি একটা দেখাই, ওয়ার্ডে রাখবেন না, ওয়ার্ডে রাখেন। আপনার গুগল ডক্সে আবার রাখবেন না, গুগল ডক্স একটা আপনার ওটাও অনলাইন। সেক্ষেত্রে কপি পেস্টের যে ইমপ্রেশনটা চেঞ্জ করবেন, যে আপনি অনেকে আছেন না চুরি করার পরে এমন একটা মুড নিয়ে থাকে যে না সে কিছুই জানে না, ঠিক আছে, ব্যাপারটা এরকম রাখতে হবে আর কি। ধরেন এই যে এইটা আমরা লেখার পরে পেস্ট অনলি, এটা পেস্ট কিপ টেক্সট মার্জ কিপ সোর্স মার্জ অনলি, এই দেখেন এখানে যদি আমরা কোনো সোর্স রাখবো না, শুধু টেক্সটটা রাখবো। এখানে আমরা কিছুক্ষণ কাজ করার পরে বা কিছুক্ষণ আমাদের সময় দিলে এটা আপনার এমনভাবে রেসপন্সিভ হবে যে এটা আর আমাদেরকে এখান থেকে যদি কপি করে নিই, যে এতটুকু নিই, তাহলে আর কোনো আমাদের এখান থেকে যে কোথা থেকে নিয়ে এসেছি এটার আর প্রমাণ থাকবে না। হ্যাঁ ওয়ার্ডে, হ্যাঁ হ্যাঁ কেন? হ্যাঁ এইবার দেখেন তো, যারা আপনারা ওয়েব ডিজাইনার আছেন তাদের সাথে সিকোয়েন্স কোনটা মিলে, ওয়েব ডিজাইন, মোবাইল ডিজাইন, গ্রাফিক্স, ইউএক্স ডিজাইন, ফ্রেমওয়্যার, ফুল ওয়ার্ডপ্রেস আপনারা তো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস করছেন না, তাহলে আমরা বলে নিতে পারি ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি, ওয়ার্ডপ্রেস, ফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েশন, ল্যান্ডিং পেজ। আপনার মনে হয় ওয়েবসাইট ল্যান্ডিং পেজটা দিলে সহজ হয়। আপনারা কয়টা পেজে কাজ করছেন? ওয়েবসাইট বানানোর পরে কয়টা পেজ বিল্ড করছেন? মারিয়া কয়টা করছেন? আপনি তো পিএইচপি দিয়ে এই আপনি র কোডিং দিয়ে করছেন না, আপনি না ওনাদেরটা। ধরেন আমরা ল্যান্ডিং পেজটা একটু ইজি, এটা দিয়ে দিই। এটা দেওয়ার পরে
আমাদের প্রথম যে সিকোয়েন্স খেয়াল করেন, আপনি যে টাইটেল দিবেন সেই টাইটেল অনুযায়ী ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো এমনভাবে ফলো করবেন, এখানে যা দিবেন ওই যে আপনাকে যে নাম লিখে সার্চ দিবে ওনরা, বাইরে কি লিখে সার্চ দিবে, কাজের নাম লিখে সার্চ দিবে না, সেই রিলেটেড প্রজেক্টগুলো সামনের দিকে আসবে। কি বুঝতে পারছেন? আপনি দেখলেন যে 47 বিলিয়ন ভিজিটর এখানে আসে, তা আমরা যদি সমানভাবে ভাগ নাও করি, যদি আপনার 60-40 ভাগ করি, তাও তো অনেক, যে এত বিলিয়ন আপনার বায়াররা এখানে আসে বা ক্লায়েন্টরা আসে, তো সেখানে আপনার সার্চ দিবে কি তার প্রয়োজন বা তার কাজের নাম লিখে সার্চ দিবে, এই ক্যাটাগরি অনুযায়ী সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে। এরপরে যখন দেখবেন যে আমার ইমপ্রেশন আসছে না, লাইক আসছে না, কিছু আসছে না, তখন আপনি আবার আরেকটা প্রজেক্ট ক্যাটালগ করে একটু জায়গায় জায়গায় একটু চেঞ্জ আনবেন, আনলে নতুন আরেকটা প্রজেক্ট ক্যাটালগ হয়তো বা সার্চ রেজাল্টে সেটা সামনে আসতে পারে। তো যাই হোক, এবার প্রজেক্ট অ্যাট্রিবিউটস বলতে ওইটার সাথে কি কি যায়, কোন কোন বিষয়ের সাথে আপনাকে ওয়েবসাইট স্পেশালি কোনগুলো, এডুকেশন, এন্টারটেনমেন্ট, কোনটা বলেন, ওয়েব ডিজাইনাররা বলেন, ব্লগস, পোর্টফোলিও, আর কি কি পারবেন, পোর্টাল, আর কি কি পারবেন, সোশ্যাল মিডিয়া তৈরি করতে পারবেন, ইনভেন্টরি, আপনাদের ইনভেন্টরি করছেন, ইনভেন্টরি দেখছেন ওয়ার্ডপ্রেসে, দেখেন নাই, ফর্ম তৈরি করছেন, হ্যাঁ করছেন না, ফর্ম তৈরি, ইভেন্টস করছেন, হ্যাঁ এগুলো আপনার র কোডিং থেকে আপনারটাই আসবে। প্লাগইনের উপর দেন, প্লাগইন কোন কোন, ওয়ার্ডপ্রেস কোন কোন প্লাগইনে আপনি বেস্ট, কন্ট্যাক্ট ফর্ম করছেন না, তারপরে ওয়ার্ডপ্রেসে আর কি করছেন, এলিমেন্টর তো করছেন, এলিমেন্টর এক্সপার্ট, তারপর ওপেন কার্ট এটা করছেন, ইউটিউবে লিঙ্কডইন ইউটিউব দিয়ে দিই আপনার যদি। আর সার্চ ট্যাগ বলতে আমরা এইটার সাথে এই রিলেটেড যে আপনার কাজ, এখন আপনার এতক্ষণ যা দিলাম ভুলে যান, যে আপনার কি কাজ, রেসপন্সিভ ওয়েব ডিজাইন না, এই যে এই জায়গাটা, এই কিওয়ার্ডগুলো যেগুলো আছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এই কিওয়ার্ডগুলো দুইটা কিওয়ার্ড ভাগ করে করে আপনারা এখানে দিয়ে দেবেন। এটা আমার নিজস্ব একটা টিপস, আপনারা পারলে অন্যটা দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আপনার এটা আপনার যদি চান যে না আমি আলাদাভাবে দিবেন, ইফেক্টিভ ল্যান্ডিং পেজ ডিজাইন, তাহলে এখান থেকে আমরা দুইটা পেয়ে গেলাম, দুইটা ট্যাগ আর কি, মানে সার্চ ট্যাগ, আপনাকে কি লিখে সার্চ দিবে, এইগুলো লিখে সার্চ দিলে যেন আপনারটা পায়। তাহলে আমরা আরেকটু সংক্ষেপে লিখি ওয়েব ডিজাইন, আর একটা যেটা প্লাগ ইন যেটা লিখলাম কি এলিমেন্টর, না এলিমেন্টর না এলিমেন্টর ওকে, এলিমেন্টর পাঁচটা কয়টা হয়েছে, চারটে হয়েছে না। আর একটা ওয়ার্ডপ্রেস দিয়ে দিই, যেটা মাদার প্রসেস, যে মূল কথাটাই এড়িয়ে যাচ্ছে, ওয়ার্ডপ্রেস দিয়ে দিই, এটা লিখে সার্চ দিলে, সার্চ ট্যাগ বলতে আপনাকে এই ট্যাগগুলো লিখে সার্চ দিলে যেন আপনার প্রজেক্ট ক্যাটালগটা সামনে যায়। কি ক্লিয়ার? তাহলে আমাদের পদক্ষেপটা, আমাদের আপওয়ার্কে বিচরণ সব দিকেই থাকবে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে পরের ধাপে আসলাম। বিচরণ কোন দিকে, কয়টায় থাকবে, আমরা জবসও অ্যাপ্লাই করব, আমরা প্রজেক্ট ক্যাটালগও তৈরি করব, আর আমরা অ্যাজ এ ট্যালেন্ট হিসাবে এখানে থাকবো। আর ট্যালেন্ট হিসাবে ওই যে উনি যেটা বললেন, আপনার নাম কি জানো না, যেটা বললেন যে আমি আপডেট করবো, লেখা টেখা চেঞ্জ করব, হ্যাঁ আপনি যখন দেখবেন যে আমার প্রোফাইলটা সামনে আসছে না বা সামনের দিকে কোনো রেসপন্স আসছে না, তখন আপনার প্রোফাইলের মধ্যে যা যা লেখা আছে এগুলো সুন্দর সুন্দর করে আপনার কিওয়ার্ড ম্যানেজ করে করে আপডেট করবেন ডেইলি বা 2-3 দিন পর পর এটা করবেন। করার পরে একটা সময় গিয়ে একটা স্ট্যান্ডার্ড মোডে দাঁড়াবে। প্রথম দিন যেমন যাচ্ছে তাই করে ফেলে যদি আমরা ফেসবুকে আমরা আপডেট করি না, বারবার সুন্দর সুন্দর তথ্য দিই, ভালো কোম্পানিতে জয়েন করলে কী দিই, সেই বিল্ডিং যদি ভালো হয় সেই বিল্ডিংয়ের ছবি তুলে আমরা পোস্ট করি না, সেই বিষয়গুলো আপনাদেরকে আস্তে আস্তে আপডেট করতে হবে। আচ্ছা, এটার নামটা আপনারা নিজের মতো নিজে দিতে পারেন, প্লাটিনাম কাস্টম ডেসক্রিপশন। আমরা এখান থেকে ডেসক্রিপশন নিয়ে আসি, তার মানে আপনি $99 কি কি কাজ দিবেন সেই কাজগুলো এখানে লেখা আছে, যদি আপনার একটু 2টা লাইন এখানে লেখা থাকে। আর আপনার 99 কাজে ডেলিভারি টাইম 2 days, রেসপন্সিভ, কারণ এখানে ডিটেলস নাই,
এখানে ডিটেলস নাই, এখানে ডিটেলস নাই। আমরা আপনার রেসপন্সিভ ওয়েব ডিজাইনের কাস্টম ডেসক্রিপশন, আমরা একটু চ্যাট জিপিটির হেল্প নিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। এটা দেয়নি উনি, কিন্তু আপনি দিলে আপনার ভালো, দিলে ভালো। ওয়েব ডিজাইন না, ওয়েব ডিজাইন জব ডেসক্রিপশন, ডেসক্রিপশন জি হচ্ছে, হচ্ছে, হ্যাঁ হচ্ছে। ছোট কত অক্ষরের মধ্যে সব যে 80টা না, 8 ক্যারেক্টার। না 80 ক্যারেক্টার। Describe about 8 character. আপটা মেনশন করে দিই, দেখি আপনার কি দেয়। এটা দিছে মোটামুটি। আমরা এখান থেকে একটু অংশ নিই। অন অফার আই ব্রিং টু এক্সপিরিয়েন্স 5 days রেসপন্সিভ। এইখান থেকে এতটুকু দিই, হ্যাঁ এতটুকু দিই, যেটা আমার মনে হয়েছে যে ভালো। আপনারা বুঝে বুঝে আরও দিবেন সুন্দর করে। আমরা এখানে একটা ডেসক্রিপশন দিই, যেটা আপনার 80 ক্যারেক্টারের বেশি হয়ে যাচ্ছে। আমরা এই কথাটা আমরা এই জব ডেসক্রিপশনে লিখব, আর একটু কমাইতে হবে। ওই ফ্লো বাদ দিয়ে দিই। আপনারা কি ওই ফ্লো দেখছেন? দেখেননি? আচ্ছা এতটুকু 80 87 আরও লাগবে। শপিফাই বাদ দিয়ে দিই। শপিফাই আর ওয়ার্ডপ্রেস কাছাকাছি, ওইটা আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে করলে যথেষ্ট। যাই হোক, আমরা এই কথাগুলো দেখেন, আমরা এখানে যখন লিখব রেসপন্সিভ, আরটা একটু বড় দেব। আমরা সেম জায়গায় আমরা দিচ্ছি এই কথাগুলো, কিন্তু আপনারা 3টা জায়গায়, মানে আপনার কাস্টমার যেমন ABC 3 ক্যাটাগরি কাস্টমার থাকে না, যে আপনার একটু আপনার প্রথমে কাজ করবেন কীভাবে, সেই রকম একটু কম কম জিনিস দিবেন। আর দ্বিতীয় মিডিল যিনি থাকবেন তাকে একটু বেশি সুবিধা দিবেন। আর যেন ফাইনাল বা প্লাটিনাম যিনি থাকবেন তাকে আরও বেশি সুবিধা দিবেন। এইভাবে আপনার 3টা লেয়ারে ভাগ করবেন। আর ডে, আপনার একটা ওয়েবসাইটের জন্য, ওয়ার্ডপ্রেসের জন্য ধরেন আপনার প্রথমে আমরা কতদিন দিছে, উনি কতদিন দিছে, 5 days নাকি 3 days নাকি, এটা কতদিন, 1 day 2 day একটা পেজ না। তাহলে আমরা ওনার মতো করে দিই, আমরা 2 দিন দিই। আর এখানে দিই, এখানে আমরা একটা শেষ করি 2 দিন। আর তারপর ঘন্টা $199 2 দিন 3টা পেজ। তাহলে আমরা এটাও 2 দিন, তারপরে লাস্টের এটাও 2 দিন, দিন সবগুলো এক রাখছে। আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন। রিভিশন হলো আপনি কাজটা যখন সাবমিট করবেন বায়ারকে, করার পরে আপনি কয়বার রিভিশন দিবেন। বাংলাদেশের যেমন ক্লায়েন্ট আছে, রিভিশন দিতেই থাকেন, তাই না? সেখানে কোনো পেমেন্ট নাই। হ্যাঁ, বলে তখন আরও নিজের কাছে ভয় লাগে, যে যদি বলি যে ভাই এত রিভিশন বিরক্ত হন, তখন বলে যে কাজ আর নাও দিতে পারে, টাকা আর নাও দিতে পারে, ব্যাপারটা। তা রিভিশন আপনার প্রথম দিন ধরেন আমরা একটা রিভিশন রিসিভ করলাম, দ্বিতীয় দিন 2টা রিভিশন, তৃতীয় দিন আমরা 3টা রিভিশন, এইভাবে দিলাম। সেকশন, যে আপনার ওয়েবসাইটের সেকশন কয়টা দিবেন, নাম্বার অফ সেকশন ধরেন 5 সেকশন দিলাম, উনি দিছে কিনা জানি না। তারপর আমি দিই 10টা সেকশন, আর এটা 15টা সেকশন। যেহেতু আমি ডেমো দেখাচ্ছি, আমার এটা আসা বা জব বা অ্যাপ্লিকেশন আসা বা না আসা কোনো ব্যাপার না। আপনারা মিনিমাম এরকম 4টা 5টা, যেমন এই কি হারুন ইনার যে অ্যাকাউন্টটা আমরা দেখছি না, এরকম মিনিমাম 4-5টা অ্যাকাউন্ট দেখে আপনি সিদ্ধান্ত নেবেন। আর আমি বললাম না, যেন ফেসবুকে যদি আমি বলি যে কি স্ট্যাটাস দেয়া, আপনারা তো বুঝে ফেলেন ঘটনা কোথায় গিয়ে স্ট্যাটাস দেয়, আছে না? তা গ্রুপে পোস্ট করবেন, পোস্ট অ্যানোনিমাস, এই জিনিসটা কি বুঝে ফেলবেন। কেন বুঝেন? তার মানে ব্যাপক বিচরণ আছে আপনার এখানে। তা আপওয়ার্কের ভাষাগুলো বুঝতে হলে আপনার আপওয়ার্কে অনেক আসা যাওয়া থাকা লাগবে, সময় দিতে হবে। ফেসবুকে যেভাবে টাইম দিচ্ছেন সেভাবে। এখন আমরা যে শনিবারে ক্লাস দেখাই, সেই শনিবারে আপওয়ার্ক, বাদ বাকি 6 দিন ফেসবুক, তাহলে কিন্তু হবে না, আপনাকে একটু সময় বাড়ে।
টায়ার এখন সার্ভিস টায়ার অপশন বলতে আপনি ওই কাজগুলোর সাথে যা টাকা আছে, যা বিল আছে, ওকে ভ্যালু বা আরও কিছু দিবেন কিনা। টায়ার বলতে আপনি ঝুলিয়ে দিবেন কিনা, যেমন রেসপন্সিভ ওয়েব ডিজাইন, হ্যাঁ আমি দিব, তারপর এটাও দিব, সমস্যা নাই। কন্টেন্ট আপলোড, আপনি কি কন্টেন্ট আপলোড করে দিবেন, যেমন 5টা ছবি পাঠালো, আপনি ছবিকে আপলোড করে দিবেন, ধরেন প্রথম দিন যেহেতু পেমেন্ট কম দিবেন না, এটা এই দুটো দিবেন, এটা এক্সট্রা সার্ভিস, বাইরকে এক্সট্রা সার্ভিস। এখানে লিখে দিয়ে সার্ভিস টায়ার অপশনস, ওকে। তারপরে অপশনাল ইনফর্ম, যদি আর কোনো আর ধরনের কোনো অপশন দিতে ফর্ম দিয়ে দিবেন কিনা, এটা আপনার এই অপশন কিন্তু আপনাদের অন্য যারা আছেন ডিজিটাল মার্কেটার তাদের কিন্তু এই অপশনগুলো ভিন্ন আসবে, এগুলো কিন্তু এক আসবে না। ওনারা ওয়েব ডিজাইনার, ওনাদের মতো করে ফরম্যাটগুলো আসছে, আর যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের জন্য আলাদা ফরম্যাট আসবে। তারপরে অটো রেসপন্ডার ইন্টিগ্রেশন যদি দিতে চান দিবেন। সোশ্যাল মিডিয়া আইকন, এটা সমস্যা নাই, সোশ্যাল মিডিয়া আইকন এমনিতেই দিয়ে দেওয়া লাগে, ওইটার জন্য আলাদা বলতে হয় না, এটা আপনারা দিয়ে দিলেন। প্রাইস, এখন প্রাইসিং আসেন। প্রাইসিংয়ে প্রথম দিন আমরা কত দিয়েছিলাম, উনি $99 দিছে না, আমরা $80 দিই। তারপর দ্বিতীয় দিন দিচ্ছে 199, আমরা $160 দিই। প্রাইসটা একটু কম দিলাম যেন আমার কাছে আসে। আর তার তৃতীয় দিনের জন্য থার্ড প্লাটিনাম অ্যাডভান্সের জন্য $299, আমরা $250 দিই। দেখেন আপার ফাইবার বলেন যেটাই বলেন, আসলে মূল কাজ হয় $160 মিডিলে। ক্লায়েন্টকে আমরা ডাকি যে আসো কাম হেয়ার, যে আসে $80 দেখে কাজ করি আমরা $160, আর যখন সে ম্যাচিউরড হয়ে যায় ক্লায়েন্ট তখন আমরা এর চেয়েও বেশি পেমেন্ট নিতে। চুজ অ্যাডভান্স, এটা খুব বেশি দেওয়া লাগবে না। ফার্স্ট ডেলিভারি যদি যোগ করে দেন, আপনি একদিন দিছেন, এখানে কদিন দিন, 2 দিন, সে যদি চান যে না আমি যদি ডে কমে আনে, যে একদিনের মধ্যে দিয়ে পেমেন্ট বাড়া নিতে পারবেন না, এটা অপশনাল অ্যাডিশনাল যদি আপনি দিতে চান। এখন যেহেতু আপনি ফার্স্ট ডেলিভারি দিবেন কি, যেহেতু আপনার এই প্রোফাইলটাই নতুন, সেহেতু আপনার এই সার্ভিসগুলো অ্যাড না করাই বেটার। আপনি এগুলো স্কিপ করে, মানে অপশনাল যেহেতু স্কিপ করে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ। আর যদি চান যে দিবেন এখনই দিতে পারেন, কোনো ধরাবাধা নিয়ম নাই। এখন দেখেন এখানে যে কোনো আপনার 20টা ছবি দেওয়া যাবে, MP4 ভিডিও দেওয়া যাবে, স্যাম্পল ডকুমেন্ট দেওয়া যাবে, অপশনাল। এখন আমরা ছবির জন্য আমরা একটা ছবি নির্ধারণ করে রাখছিলাম, যে ডেস্কটপে সেভ করে রাখছি, যে ওয়েব ডিজাইনের আমার নিচ্ছে না, সাইজ মিলছে না, 1000 পিক্সেল, 700x400x400 পিক্সেল। আপনাদের গ্রুপে যে ছবিগুলো দিয়েছি দেখি ওইগুলোর মধ্যে আছে কিনা। মাঝেরটা ই না সি? ই। ওয়েব ডিজাইনের পোর্টফোলিও তো এখানে নাই। ওয়েব ডিজাইনের পোর্টফোলিও কি এখানে আছে? আমাদের তো সব গ্রাফিক্স ইসে না, কত পিক্সেল বলছে, 4000 পিক্সেল না, ওয়াইড অ্যান্ড হাইট 10 MB। আচ্ছা আমরা অন্য একটা ছবি নিই, রেসপন্সিভ, ওনার যে ছবিটা সেভ ইমেজ, এটা দিয়ে দেখি এটা আসে কিনা। এটা নিচ্ছে, দেখ আমরা এটার ছবি দিয়ে আমরা দেখাচ্ছি, পরে এটা ঠিক না, ছবিটা আপনারা আলাদাভাবে সুন্দর করে আগে থেকে রেডি করে নেবেন।
এখন ভিডিও একটা দিতে পারবেন, আর এখানে যদি 20টা ইমেজ দিতে বলছে আপনারা চাইবেন যে মিনিমাম 10 থেকে 15টা ইমেজ দিতে। তার মানে কেন, এটা আমি একটা চালাকি বলি, আপনারা নিজেরাও জানেন যে আমরা যখন পার্সোনাল ব্র্যান্ডিংয়ের সময় বলেছিলাম যে একটা ছবি দিবেন, মনে আছে, আর আমরা ক্যাপশন দিবেন সুন্দর করে। কেন, একটা ছবি না দিলে ওই লেখাটা পড়ে না। যদি বেশি ছবি দেন তাহলে ছবি দেখতে থাকে, তাই না? আর এখানে বেশি ছবি কেন দিবেন, আপনার এই প্রোফাইলে বেশিক্ষণ ধরে রাখার জন্য। যেমন দেখেন, আমি যতক্ষণ ছবির অপশন ছিল ততক্ষণ কিন্তু আমি নেক্সট প্রেস করেই গেছি না, আর যে অপশন নাই তখন কিন্তু আমি বেরিয়ে পড়ছি। এই বিষয়টা ঠিক রাখার জন্য দেখা যাচ্ছে আপনারা একাধিক ছবি দিতে পারেন। তা আমরা একটা ছবি দিয়ে এটা সম্পন্ন করি, কন্টিনিউ। এরপরে আসেন রিকোয়ারমেন্ট। যদি আরও কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আপনার কোনো রিকোয়ারমেন্ট লাগবে কিনা, টেল ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট, যেমন আমরা একটা অ্যাড রিকোয়ারমেন্ট দিই। যেমন ধরেন আমরা যে প্লিজ শেয়ার ফুল জব, সম্পূর্ণ জব কি সম্পূর্ণ, প্লিজ শেয়ার ফুল জব ডেসক্রিপশন। আরও বিস্তারিত যেন আমরা ওয়েব ডিজাইনের কাজ যেহেতু আমরা করি না, যারা করেন তারা জানেন একটা ওয়েব ডিজাইন করার জন্য কি কি লাগে, যে ডিরেকশনটা লাগে সেই ডিরেকশনটা বাইরের কাছে চাইবেন না, এইটাই জব রিকোয়ারমেন্ট। আপনি যে কাজ করবেন, কাজ করার জন্য কি কি লাগবে, যেমন যদি ডিজিটাল মার্কেটিংয়ের যারা আছেন তারা যদি হন, তাহলে ইউটিউবের কাজ যদি করতে চান তাহলে কি লাগবে, আপনার চ্যানেল অ্যাক্সেস লাগবে না, এইখানে বলে দিতে হবে যে চ্যানেল অ্যাক্সেস লাগবে, আপনার ফুল অ্যাক্সেস দেন এবং জব ডিটেলস দেন, জব কি কি করা লাগবে এর স্টেপ বাই স্টেপ বলেন। যেন এসইও করবেন, আপনার কি কি লাগবে, আপনার ওয়েবসাইট লিঙ্ক লাগবে, আপনার মাদার কিওয়ার্ড লাগবে, নিশ লাগবে, কিসের উপরে করব, বা এই প্যাটার্ন যেগুলো জিনিসগুলো লাগবে, এই সুন্দর করে জিনিসগুলো যা যা লাগবে সেই জিনিসগুলো আপনার এখানে জিজ্ঞেস করতে হবে। তখন আপনার যদি মনে করেন এটা না দিতে, আপনি না বুঝে কেমনি কাজ করবেন। আর ভালো কাজের জন্য অবশ্যই সুন্দর সময় নেবেন এখানটাই, এই যে জব রিকোয়ারমেন্টে সময় নেবেন। জব রিকোয়ারমেন্ট যত ফ্রেশ হবে আপনার কাজও তত ফ্রেশ হবে। আর অ্যান্সার প্যাটার্ন কি, ফ্রি টেক্সট চাচ্ছেন, মাল্টিপল কোশ্চেন নাকি ফাইল অ্যাটাচমেন্ট। যদি চান যে অ্যান্সার আপনি কী চাচ্ছেন, আমরা ফ্রি টেক্সটই দিই, মানে আমরা যেভাবে ফ্রি টেক্সট দিলাম উনিও ওইভাবে ফ্রি টেক্সট দিয়ে আমাদেরকে জানাবে। ওকে, অ্যাড দেওয়ার পরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার ডেসক্রিপশন, যেটা এই যে বিশাল দীর্ঘায়িতভাবে যে উনি করছে ডেসক্রিপশন, এই যে প্রজেক্ট ডিটেলস, এটাই হলো ডেসক্রিপশন। এটাই কি ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা আপনারা একটু কপি করবেন, কপি করে কোথায় নিয়ে যাবেন, ওয়ার্ডে। কেন নিয়ে যাবেন, হ্যাঁ, যেন আমরা যে কপি পেস্ট করতেছি ধরতে পারবে না বলতে, যদি না ধরার জন্য আরেকটা সফটওয়্যার আছে, সেটা আপনার প্লেগারিজম। যদি আপনার এআই দিয়ে করে নেন, ওটা প্লেগারিজম দিয়ে চেক দিলে, আপনি হয়তো করছেন না, হ্যাঁ, চেক দিলে কতটুকু অথেন্টিক বা এরকম একটা ব্যাপার দেয়, ওইটাও করে নিতে পারেন। আর আমি সাধারণত, সবাই তো আর এত দূর ঘাটাঘাটি করতে পারবেন না, আমি সাধারণত ওয়ার্ডের ফরম্যাটটা দেখাইলাম, সেটা কাজ করতেও পারে, আপনারা চেষ্টা করবেন। যাই হোক, আমরা এখান থেকে কপি করলাম, করার পরে যাব এখানে আমরা একটু পড়ে নিই যে এখানে ওনার নাম মেনশন করা আছে কিনা। আপনার 17 বছর এক্সপিরিয়েন্স, আর আপনার তো অনলি 3 ইয়ার্স না। এবং সব থেকে সুন্দর একটা বিষয় কি আপনাকে বলি, আমাদের মতন প্রতিষ্ঠান, মানে আমরা এখন বিডি জবসে আর সার্কুলার দিচ্ছি না। আমরা কিছুদিন এই যে আমার যে ট্রেনারে আপনারা ওয়েব ডিজাইনের ক্লাস নিচ্ছে না, কে কারো করেন কিনা, ও না, এখানে তো নাই। নতুন একজন ওয়েব ডিজাইনার হায়ার, এই যে আপনার হ্যাঁ, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের টিচার হায়ার করছি আমরা, এই যে ফাইবার আপওয়ার্ক থেকে হায়ার করছি। কি বুঝতে পারছেন, আমাদের মতন ছোট প্রতিষ্ঠান ওইখানে গিয়ে আমরা হায়ার করছি কেন, এই যে আমরা জানি ফাইবার আপওয়ার্কে যারা ভালো তারা এমনি কাজ জানে। কি বুঝতে পারছেন, অনেকে এসে বলে স্যার আমি কাজ জানি, এই পোর্টফোলিও সেই বলে অনেকে, তো সেটাতে আমি ট্রাস্টেড হতে পারি না। যিনি ফাইবার আপওয়ার্কে ভালো উনি কাজও দেখাইতে পারবেন, ফাইবার আপওয়ার্কে কমপ্লিট করে যেতে পারবেন। এই কিছুদিন পরে আমরা আরও যে ট্রেনারগুলো নিব, ইন দ্যাট 2 থেকে 3 মাসের মধ্যে সব ফাইবার আপওয়ার্ক থেকে নিব। হ্যাঁ, তারা ফাইবার আপওয়ার্ক থেকে তারা কাজ জানে, তারা কাজ শেখাবে, করাবে, সব এভরিথিং। যাই, তাই আমরা যদি এখান থেকে নিই, আর অন্যান্য এক্সপার্টরা তারা কোথা থেকে নিবে,
এই জন্য আপনি কাজ করেন মার্কেট প্লেসের বাইরেও করেন, কিন্তু পাশাপাশি আপনি মার্কেট প্লেসের মধ্যে একটু এক্সপার্ট হন, এই ক্ষেত্রে আপনার খুব বেশি ক্ষতি হবে না, লাভই হবে। তো যাই হোক, স্টেপ বলতে এখানে কয়েকটা স্টেপ দেওয়া আছে, ডেলিভারি স্টেপ। আপনি কয়টা স্টেপে মানে ভাগ করে করে ডেলিভারি দিতে পারেন। যেমন বড় কাজগুলো আমরা করি কি ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, এভাবে ভাগ করি যে ফার্স্ট স্টেপে আপনার এই কাজগুলো করব, সেকেন্ড স্টেপে এই কাজগুলো, থার্ড স্টেপে। পেমেন্ট আমরা ভেঙে নিতে পারি যে আপনার প্রথম পেমেন্টের কিস্তি কেটে, যেটা আমরা বলি যে প্রথমে আপনার 70%-এর মধ্যে আপনার 100%-এর মধ্যে 50% দিলেন, পরে 30% কাজ শেষ হলে এইভাবে ভেঙে নিতে পারেন। বড় যে প্রজেক্টগুলো আমরা এইভাবে মাইলে, প্রত্যেকটা মাইলেজে ভাগ করে নিব। ওকে, তাই এখানে আমরা প্রজেক্ট আর ভাগ করছি না, যেহেতু আমাদের পেমেন্ট হলো কম $100 মধ্যে। আমরা এখানে একটা স্টেপ দিয়ে দিই। ফার্স্ট স্টেপের নাম কি দিবেন? আপনার ওয়েবসাইটের প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ কি দিবেন? ফার্স্ট স্টেপে কি লাগবে? নিজ বান কি NIC niche select which niche one two web design। দ্বিতীয় স্টেপে আমরা দিই একটা স্টেপ দিছি না, ওই দ্বিতীয় স্টেপ দিয়ে একটা কন্টেন্ট। আপনারা তো প্রজেক্ট করেন নাই, প্রজেক্ট কি করছিলেন? ওই যারা ওয়ার্ডপ্রেসে একটা প্রজেক্ট করছেন, কন্টেন্ট প্ল্যান। ধরেন আপনার ওয়েবসাইটে কী ধরনের কন্টেন্ট যাবে সেটা, কন্টেন্ট টপিকস। তারপরে কন্টেন্ট টপিকসগুলো টিপিক্স লিখেছে, টপিক্স কন্টেন্ট টপিক্স লেন্থ মানে কতটুকু ই হবে, এলিয়েন চিজ লেন্থ, এলিয়েন বানানগুলো জি আগে লেন্থ, একটা বেস্ট এসইও করার জন্য বেস্ট কন্টেন্টের লেন্থ কত বলেন তো, নাহিদা বলেন তো। হ্যাঁ, কয়েকটা আমরা স্টেপ দিলাম, এভাবে কয়েকটি স্টেপে আপনি ক্লায়েন্টের কাছ থেকে আপনার নিতে পারেন, জব সেন্স রিকোয়ারমেন্ট নিতে পারেন। এরপরে ফ্রিকোয়েন্সি কোশ্চেন, এটা আমি একটু নোট দিই। ফ্রিকোয়েন্সি কোশ্চেন যদিও অপশনাল বলছে, তারপরেও খুব জরুরি। ফ্রিকোয়েন্সি কোশ্চেন বলতে আপনার সাথে তার যে কনভারসেশন সব মেসেজে হবে না। হ্যাঁ, কিছু কথাগুলো আপনি দিয়ে দিবেন, যে কিছু কথাগুলো দিয়ে দিবেন, আর এই কথাগুলোর মধ্যেই উনি দিছে কিনা ফ্রিকোয়েন্সি কোশ্চেন। পোর্টফোলিও ফ্রিকোয়েন্সি কোশ্চেন দেয়নি ওনার। স্টেপ, এই যে স্টেপ দিছে উনি 1 2 3 3টা স্টেপ দিছে, দিয়ে দিলে ভালো, উনি দেয়নি। আপনি কয়েকটা স্টেপে আপনার ফ্রিকোয়েন্সি কোশ্চেন দিবেন, যে আপনি কাজ করতে চান, আপনার কি ধরনের ফোকাস চাচ্ছেন, বা কী ধরনের নিশের উপরে আপনি দিতে যাচ্ছেন, র্যাঙ্কে আনতে যাচ্ছেন কিনা, ইত্যাদি কয়েকটা স্টেপে আপনি ফ্রিকোয়েন্সি কোশ্চেন মানে বাইরের সাথে আপনার মেসেজে যেই কথাটা হবে সেই কথাটাই আপনি ফ্রাঙ্কলি এখানে বলে দেয়া। এরপর আমরা চলে যাই সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর আরেকটা আছে ডেসক্রিপশন। এখন রিভিউতে চলে যাবে। ম্যাক্সিমাইজ প্রজেক্ট। এখন দেখেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ সিমিলারেশন প্রজেক্ট। আপনার সর্বোচ্চ একই ধরনের প্রজেক্ট কয়টা দিতে পারেন? 3টা দিতে পারেন। হ্যাঁ, কয়টা দিতে পারেন? 3টা দিতে পারেন। ম্যাক্সিমাইজ প্রজেক্ট মানে আমরা যে প্রজেক্ট দিচ্ছি সেই প্রজেক্টগুলো, এবং সিমিলার প্রজেক্ট, সিমিলার বলতে একই ধরনের প্রজেক্ট। এরপর আমরা কপিরাইট নোটিশটা আপনি পড়বেন, আর না পড়লে সমস্যা নেই। টার্মস অ্যান্ড কন্ডিশনে দিবেন, প্রাইভেসি নোটিশে টিক দিবেন, দি সাবমিট রিভিউ। অ্যান্ড আমরা এখানে সাবমিট করলেই এটা অ্যাপ্রুভ হবে না। আমরা যা কথাগুলো লিখলাম এতক্ষণ
এটা যুক্তিযুক্ত থাকলে এটা অ্যাপ্রুভ হবে। এই পর্যন্ত আসছেন, স্যার আমার যারা করছেন এই পর্যন্ত আসছেন, আসছে আছে না? তো যাই হোক, সাবমিট ফর রিভিউ আমরা দিই, রিভিউ আমাদের রাখবে সেন্ড রিভিউ, রিভিউর জন্য আমরা পাঠিয়ে দিই সেন্ড টু রিভিউ, সেন্ড কংগ্রেটস ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর প্রজেক্ট। আমরা সাকসেসফুলি আমরা সাবমিট করলাম, এখন আমাদের আন্ডার রিভিউতে এই যে একটু অ্যাপ্রুভ হয়ে গেল সাথে সাথে, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে সাথে সাথে। যেহেতু আপনার কিছু কিছু কাজ, যে কাজগুলোর মধ্যে যেমন লেখা বা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক মেটা দিলে আপনার সাথে সাথে দিবে না, এটার খুব কম্পিটিটর বেশি, সাথে সাথে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আর ড্রাফটে একটা আছে যেটা আমরা একদিন অর্ধেক করে মনে রাখছি, এটা আর আপনার অ্যাপ্রুভ হয়নি, এটা যদি আমরা এডিট করে আমরা করতে চাই তাও করতে পারবেন। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনার খালি অপেক্ষা করবেন, যেমন এখানে দেখা যাচ্ছে এই যে ইউটিউব B2B লিড জেনারেশন, আমরা একটু আগে যেটা বললাম 6 জন দেখছে 30 দিনে। এখন দেখার বিষয় হলো আপনারা এই যেমন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পোস্ট করেন না, ছবি দেন না, দেওয়ার পরে নোটিফিকেশন দেখেন না, এখানে এসে নোটিফিকেশন দেখতে হবে। যদি মনে হয় যে না ইমপ্রেশন হচ্ছে না, এবং আপনার ইমপ্রেশন হইতে বাধ্য, কেন বাধ্য? আপনি যেভাবে মার্কেটিং করবেন, এই যে আপনার প্রজেক্ট যেভাবে যদি আমরা গিগ মার্কেটিং বলি আর কি, গিগ মার্কেটিং যেটা করবেন ভালোভাবে আপনার এখানে ভিউ আসবে। তার মানে আপনি যদি 1000 মেইল পাঠান, এমনিতে সাধারণত বাংলাদেশে কেউ মেল চেক করে না, কিন্তু বাইরের দেশে তো অনেকে মেইল চেক করে, সেই ক্ষেত্রে ভালো মেল চেক করলে আপনার ভিউ আসবে, সেই টেকনিকটা আমরা শেখাবো। ওকে, থ্যাংক ইউ।